আগে রাজ্যের কর্মচারীদের বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মাঝে কেটে গিয়েছে বেশ কিছুটা দিন। তার উপর যাদের অ্যাকাউন্টে বকেয়া ঢুকেছে তাদের একাংশের অভিযোগ হিসেবের তুলনায় অনেক কম করে টাকা ঢুকানো হয়েছে। অর্থাৎ এখানেও প্রতারণার শিকার সরকারি কর্মচারীরা। এবং এসব অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছেন সরকারি কর্মচারীদের একাধিক কর্মচারী সংগঠন। একদিকে এই বকেয়া মেটানোর জন্য আরও সময় চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার, এবং অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মচারীদের বকেয়া মেটানো হয়নি বলে রাজ্যের বিভিন্ন সংগঠনগুলি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আর এই সব বিষয়ে শুনানির কথা ছিল আজ, অর্থাৎ বুধবার। সেই মতো আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া ডিএ মেটানো নিয়ে হলফনামা জমা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই রিপোর্ট নিয়ে আপত্তি থাকলে মামলার সঙ্গে সংযুক্ত পক্ষেরা হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে পারবেন। বুধবার এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের করা ডিএ নিয়ে মামলার পরবর্তী শুনানি হবে আগামী 6ই মে, অর্থাৎ 4 মে, রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর। বুধবার রাজ্যের আইনজীবী কপিল সিব্বল সুপ্রিম কোর্টে সওয়াল করে জানান, আদালতের নির্দেশ অনুযায়ী ডিএর একটি বড় অংশ দেওয়ার কাজ শুরু হয়েছে। কমিটির দ্বারা নির্ধারিত প্রথম কিস্তির অর্থ দেওয়ার জন্য সময় প্রয়োজন, তার কারণ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তিনি আরও জানান, এই বিষয়ে রাজ্যের পক্ষ থেকে একটি রিপোর্ট সহ হলফনামা জমা দেওয়া হয়েছে শীর্ষ আদালতে। এ ব্যাপারে রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী সওয়াল করে বলেন, আমরা রাজ্যের রিপোর্টের বিরোধিতা করছি। আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক। কর্মচারীদের তরফে জানানো হয়, যা মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়। সকলে ডিএ পাননি। এইসব কর্মচারীরা অনেকেই পেয়েছেন, আবার অনেকেই পাননি। বিচারপতি সঞ্জয় কারোল বলেন, ডিএ দেওয়ার প্রক্রিয়া তো শুরু হয়েছে, এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় রাজ্যের জমা দেওয়ার রিপোর্ট খতিয়ে দেখা হবে। রাজ্যের রিপোর্ট প্রসঙ্গে আপত্তি থাকলে মামলার সঙ্গে সংযুক্ত পক্ষেরা হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাবে। আগামী 27 এপ্রিল কমিটির সঙ্গে বৈঠক রয়েছে, সেখানে রাজ্য তাদের বিষয়টি জানাবে। 6 মে মঙ্গলবার পরবর্তী শুনানি। সরকারি কর্মচারীদের পুরনো মহার্ঘ ভাতার 25% বকেয়া এবং প্রথম কিস্তি মেটানোর আগেই সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল 25% বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বাকি 75% কত কিস্তিতে কিভাবে দেওয়া হবে তা কমিটি স্থির করবে। সেই 75%রও কোনো কিস্তির অর্থ 31 মার্চের মধ্যে দিতে হবে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই সময়সীমা বৃদ্ধি করার জন্য আবেদনও জানায় রাজ্য। রাজ্য সরকারের আর্জি, এই সময়সীমা চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হোক। সেই মামলারই শুনানি ছিল আজ। সময়সীমা বৃদ্ধির জন্য কেন আবেদন করছে তার কারণ জানিয়েছে রাজ্য। রাজ্য সরকারের বক্তব্য, বকেয়া ডিএর অঙ্ক কয়েক হাজার কোটি টাকা। পাশাপাশি রাজ্য আর্থিক চাপেও রয়েছে। কেন্দ্রের কাছ থেকে ঋণের অনুমোদন মেলেনি এখনও। পাশাপাশি আসন্ন বিধানসভা ভোটের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে 2026 সালের বিধানসভা নির্বাচনে প্রচুর খরচ হবে। সেই খরচ এখনও চূড়ান্ত হয়নি, সেই খরচও বহন করতে হবে। এছাড়া 2016 সালের আগের বহু কর্মীর তথ্য এখনও কাগজেই রয়ে গিয়েছে, সেগুলিরও ডিজিটাল রেকর্ড এখনও পাওয়া যায়নি। আবেদনে রাজ্য আরও জানিয়েছে, সব কর্মীর সার্ভিস বুক স্ক্যান ও আপলোড করতেও সময় লাগবে। হাজার হাজার পেনশনভোগী রয়েছেন, তাদের তথ্য আলাদাভাবে মেলাতে হবে। পাশাপাশি কলকাতা এবং জেনারেল পেনশন সংক্রান্ত তথ্য আলাদা জায়গায় রয়েছে, সেগুলিকেও মেলাতে হবে। তাছাড়া ডিএর হিসাব করার জন্য আলাদা পোর্টাল করা হচ্ছে। যে সংস্থা তা তৈরি করেছে তারা জানিয়েছে, পোর্টাল পুরো প্রস্তুত করতে সময় লাগবে। রাজ্যের বক্তব্য, এই কাজ শুরু হয়েছে, শেষ করতে সময় লাগবে। গত 5 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ মামলার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। 2009 সালের আগস্ট থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত যে ডিএ বকেয়া রয়েছে, ওই রায় তার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে বলা হয়েছিল, মোট বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বকেয়ার বাকি অংশ কত টাকা করে দেওয়া হবে এবং কিভাবে তা 6 মার্চের মধ্যে জানাতে হবে কমিটিকে। কমিটির বিবেচনা অনুযায়ী প্রথম কিস্তির অর্থ 31 মার্চের মধ্যে দিতে হবে। অর্থাৎ নির্দেশ ছিল, বকেয়া ডিএর 75%-র মধ্যে কমিটির নির্ধারণ করা প্রথম কিস্তির টাকাও মার্চের মধ্যে পরিশোধ করতে হবে রাজ্য সরকারকে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও গত 31 মার্চের মধ্যে সেই বকেয়া মেটানো তো হলোই না, বরং আবার একাধিক কারণ দেখিয়ে সুকৌশলে এই মামলার শুনানি আবার পিছিয়ে দেওয়া হলো। ফলে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনারদের আশায়
আবার জল ঢেলে দেওয়া হলো। এখন দেখার বিষয়, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের সাথে জড়িত এই বকেয়া ডিএ মামলাটির জল পরবর্তীতে কোন দিকে গড়ায়। নজর থাকবে সেদিকে। যাই হোক, এখন এখানেই শেষ করছি। এই ধরনের ডিএ সম্পর্কিত যে কোনো ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।